হ্যালো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট উইন্ডোজের ৫টা সেটিং নিয়ে আজকে আলোচনা করব। তো মাইক্রোসফট উইন্ডোজের ৫টা সেটিং অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। সেটা আমাদের অনেকেরই আসলে জানা নেই, যে সেটিংগুলো সম্বন্ধে কিভাবে সেটিংগুলো করতে হয়, সেটাই আজকে আমি দেখাবো। ফার্স্ট সেটিং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। ব্যাকগ্রাউন্ড অ্যাপসে হচ্ছে যে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস অন থাকে, যার কারণে আপনার কম্পিউটারে অনেক সময় স্লো কাজ করে থাকে, স্পিড পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে আপনি অফ করে আপনার কম্পিউটারকে আরো বেশি স্পিড করতে পারেন। তার জন্য আপনি চলে যাবেন উইন্ডোজে, উইন্ডোজে গিয়ে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে আপনি চলে যাবেন, প্রাইভেসি নাও একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন নিচে, একটু নিচে চলে আসবেন, স্ক্রল করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড অপশন নামে একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। এই যে আপনার দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসে অনেকগুলো একটা আপনার দেখাচ্ছে, আমার কম্পিউটারে অনেকগুলো অ্যাপস অন আছে। সেক্ষেত্রে আপনি এই অ্যাপসগুলা একবারে অন করতে পারেন, অথবা আপনার প্রয়োজন মতো আপনি এখানে একটা একটা করে এখানে আপনি অন অফ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা আগে থেকে অনেক স্পিড কাজ করবে। এগুলো আমার ফার্স্ট সেটিং। আর সেকেন্ড সেটিং হচ্ছে ডিফল্ট অ্যাপস। ডিফল্ট অ্যাপস হচ্ছে যে আমরা যখন কোনো ইমেজ অন করে থাকি, অথবা কোনো নাটক কিংবা ভিডিও যখন অন করে থাকি, তখন একটা অ্যাপস এর মাধ্যমে সেটা অন হয়ে থাকে। সেই অ্যাপসটা আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো করে আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন। তার জন্য আপনি চলে যাবেন উইন্ডোজ অপশনে, সেটিং অপশনে। এই যে এখানে অ্যাপস যে একটা অপশন আছে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে সেকেন্ড একটা অপশন আছে ডিফল্ট অ্যাপস, এখানে ক্লিক করবেন। অফ করার পরে এই যে আপনার মনে করেন যে মিডিয়া প্লেয়ার আছে, মেইল আছে, যেমন আমি এখানে মিডিয়া প্লেয়ারে ক্লিক করলাম। এই মিডিয়া প্লেয়ারটা আপনি এখানে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আপনি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আছে, এখানে আপনি এটাকে নিতে পারেন। তারপরে আপনি এই যে ভিডিও প্লেয়ার আছে, এখানে আপনি এটাকে চেঞ্জ করে উইন্ডো মিডিয়া অথবা যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন। আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারতে নিলাম। তারপর আপনি এই যে ফটো ভিউয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফটো ভিউয়ারটা আপনি এখানে প্রয়োজন মতো আপনি এটা চেঞ্জ করতে পারেন। এখন আমি চাচ্ছি না যে আমার যে আগের যে সেটিংটা ছিল ওটাই থাক, তার জন্য আপনি এখানে রিসেট যে অপশনটা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে রিসেট মানে আগের যে অপশন, আগে যে সেটিং এর যে অপশনটা ছিল, সেটা আপনি সেটাই আপনি এখানে শো করবে। এগুলো আমার, এভাবে আপনারা এখানে এখানে সেটিং গুলো করে নিতে পারেন। এগুলো 2 নম্বর সেটিং। 3 নম্বর সেটিং হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ। পাওয়ার অ্যান্ড স্লিপ হচ্ছে যে আপনার কম্পিউটারে আপনি উঠে গেলেন, কিছুক্ষণ পরে মানে কত মিনিট পরে আপনি কম্পিউটারটা আপনার স্লিপে চলে যাবে, অর্থাৎ স্ক্রিনটা চলে যাবে, সেটা আমি দেখাবো। তাহলে আপনি চলে যাবেন উইন্ডোজের সেটিং অপশন, মাইক্রোসফট উইন্ডোজের সেটিং অপশন গিয়ে আপনি সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে গিয়ে আপনি পাওয়ার অ্যান্ড স্লিপ, এখানে এই যে অপশনটা আছে পাওয়ার অ্যান্ড স্লিপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যদি উইন্ডোজটা আপডেট ভার্সন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার 4টা অপশন শো করবে। ব্যাটারি পাওয়ারটা আপনার কতক্ষণ পরে আপনার অফ হয়ে যাবে, স্ক্রিনের যে ব্যাটারি অপশনটা আছে, এটা আপনার কখন কত মিনিট পরে এটা অফ হয়ে যাবে। আমার এখানে 20 মিনিট আছে, আপনি ইচ্ছে করলে এখানে প্রয়োজন মতো এটাকে সেটিং করে নিতে পারেন। 10 মিনিট দিতে পারেন, 15 মিনিট দিতে পারেন, 30 মিনিট দিতে পারেন, এভাবে আপনারা সেটিং করতে পারেন। আবার when plug in turn off after, কত মিনিট পরে স্ক্রিনে ব্যাটারি অপশন গেল, এটা সেকেন্ডটা হচ্ছে আপনি স্ক্রিনটা কখন কত মিনিট পরে এখানে চলে যাবে, স্ক্রিন মোডে চলে যাবে। এই যে এখানে এখানেও আপনারা প্রয়োজন মতো আপনারা এটাকে সেটিং করে নেবেন। আর স্লিপে একই অবস্থা, আপনার এখানে ব্যাটারিটা কখন চলে স্লিপে চলে যাবে সেটাও আপনি নিতে পারেন। এবং কি কম্পিউটার আপনি কোথাও গেলেন, কম্পিউটারটা আপনার কত মিনিট
পর আপনার স্লিপ মোডে চলে যাবে, সেক্ষেত্রে আপনি এটাকে প্রয়োজন মতো আপনারা এটাকে সেটিং করে নিতে পারেন। আমি প্রতিষ্ঠা দিয়ে রাখবো। এই গেল আমার ৩ নম্বর সেটিং। ৪ নম্বর সেটিং হলো নোটিফিকেশন এন্ড অ্যাকশন বার। নোটিফিকেশন দেখা যাচ্ছে আমাদের কম্পিউটারে যখন আমরা কোনো অ্যাপস যখন ওপেন থাকে অথবা কোনো নিউজ ওপেন থাকে, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে নিউজের নোটিফিকেশনটা অন থাকে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পর পর আপনার নোটিফিকেশন শো করবে যে আপনার এখন এটা হচ্ছে, কিছুক্ষণ পরে মানে নোটিফিকেশন আপনার নিউজ যদি কোনো অন থাকে, তাই সেক্ষেত্রে আপনার নোটিফিকেশনে এটা শো করবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে একটা বিরক্তকর লাগে যখন নোটিফিকেশন বারবার শো করে। তার জন্য আপনি নোটিফিকেশনটা আপনার প্রয়োজনগুলো অন রেখে বাকিগুলো আপনারা অফ করে রাখতে পারেন। তার জন্য আপনি চলে যাবেন মাইক্রোসফট উইন্ডোজের সেটিং অপশনে। সেটিং অপশনে গিয়ে আপনি চলে যাবেন সিস্টেমে। সিস্টেমে ক্লিক করবেন, তারপরে এখানে চলে যাবেন ৩ নম্বর অপশন নোটিফিকেশন এন্ড অ্যাকশন। এখানে ক্লিক করবেন। এই যে আপনার এখানে নোটিফিকেশনটা আমার সবগুলো নোটিফিকেশন অন আছে, যে কোন জায়গা থেকে আপনার নোটিফিকেশনটা আমার শো করবে। এই যে আপনি ইচ্ছে করলে একটা একটা করে এখানে অফ অফ রাখতে পারেন, আবার অনও রাখতে পারেন, অথবা আপনার সবগুলো একবার আপনি এখানে অফ রাখতে পারেন। সে আপনার আপনার প্রয়োজন মতো আপনি সেটাকে আপনারা এখানে অন অফ করে রাখবেন। তারপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে যে এখানে একটা অপশন আছে এডিট ইউর কুইক অ্যাকশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের যে নোটিফিকেশন নিচ্ছে, এই যে নোটিফিকেশনটা কোথায় শো করে, আমাদের নোটিফিকেশনটা শো করে এই জায়গায় নো নিউ নোটিফিকেশন, কোনো নোটিফিকেশন নাই। আর অ্যাকশনটা হচ্ছে নিচে, এই যে কলাপসের নিচে এগুলা, এই সবগুলো হচ্ছে আমাদের অ্যাকশন। যে অ্যাকশনগুলো আপনি ইচ্ছে করলে এখান থেকে আনপিনও করতে পারেন অথবা অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইচ্ছে করলে আপনি এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আবার এখানে আপনার দরকার পড়লে আপনি কোনোটা এখানে অ্যাড করতে পারেন। তার জন্য আমি অ্যাডে ক্লিক করবেন। এই যে এখানে শো করতেছে ফোকাস অ্যাসিস্ট, এটা আপনি অ্যাড করলেন। আবার ইচ্ছে করলে আপনি এখান থেকে আর ওয়াইফাই, আমার যে ওয়াইফাই অপশনটা আছে আমাদের নেটওয়ার্কের যে ওয়াইফাই যে অপশনটা আছে, এখানেও আপনি এটা অ্যাড করতে পারেন। ডান দিলে এখান এখান থেকে আপনার সবগুলো অ্যাড হয়ে গেল। যে দুইটা আপনি অ্যাড দরকার ছিল, এটা আপনার এই যে ফোকাস অ্যাসিস্ট্যান্ট ওয়াইপ এটা অ্যাড হয়ে গেল। আপনি ইচ্ছে করলে এখান থেকে এটাকে আপনার আনপিন সরে ফেলতে পারেন। তার জন্য আবার আপনি এডিট ইউর কুইক অ্যাকশনে ক্লিক করবেন। এখান থেকে এটা আনপিন, এই যে এটা এই কর্নারে গিয়ে এখানে আনপিন করে দিবেন। আবার ডান দিবেন। চলে গেল আমার ৪ নম্বরের যে অপশনটা ছিল সেটিং, সেটা স্কেল অ্যান্ড নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন। তারপর ৫ নম্বর হচ্ছে যে স্কেল অ্যান্ড লেআউট। স্কেল অ্যান্ড লেআউটটা হচ্ছে যে আমাদের যে এখানে যে অ্যাপস গুলো আছে, হ্যাঁ, এই অ্যাপস গুলো আপনি ছোট বড় করতে পারেন, অথবা আমাদের যে পেজটা আছে, সরি এখানে মাই পিসিতে গেলে এই যে অপশন, এখানে যে ৩টা ড্রাইভ আছে, এই ড্রাইভটাকে আপনি পেজটাকে ছোট বড় করতে পারেন। এখানে আপনি এই যে টুল বারটা আপনি এখানে ছোট বড় করতে পারেন। তার জন্য আপনি চলে যাবেন উইন্ডোজের সেটিং অপশনে। সেটিং অপশনে গিয়ে আপনি চলে যাবেন সিস্টেমে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে এখানে স্কেল অ্যান্ড লেআউট, যেমন এখানে আমার চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আদার আইটেম, এখানে আমার যে মনে করেন যে ১৫০ আছে, তো আমি এখানে এটাকে ১০০ করবো। দেখতে পাচ্ছেন যে ছোট হয়ে গেল। আবার আপনি এটাকে আবার এখানে ১৫০ও করতে পারেন। এভাবে আপনারা প্রয়োজন মতো এটাকে ছোট বড় করতে পারেন। এই হচ্ছে আমার মাইক্রোসফট উইন্ডোজের ৫টা সেটিং। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলের কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন। আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।